Hello, my dear students, how are you? I hope you are well, all of you. I am also fine, the grace of Almighty Allah. Last class, we discussed about voice change from assertive sentence. Today, we shall discuss about interrogative sentence, active voice to passive voice. Today whole class I am with you, MD Imran Hossain, assistant teacher, Mir Abdul Mojid High School, Damudda Shariatpur. Today we shall discuss about interrogative sentence, active voice to passive voice. So come on, we learn. Let's start. তাহলে আজকে আমরা করতেছি ইন্টারগেটিভ সেন্টেন্স অফ স্ট্রাকচার অফ ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন পদ্ধতিটা আমরা দেখব। আগে স্ট্রাকচারটা ছিল যে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হবে যে অক্সিলিয়ারি ভার্ব ফার্স্টে থাকবে, এরপর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক থাকবে, কোশ্চেন মার্ক। তো প্যাসিভ করার সময় আমি কি করব, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব বসিয়ে দেব, এরপরে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা হবে এখানে সাবজেক্ট প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। অবশ্যই কি কোশ্চেন মার্ক হবে। ওকে, তো ফর এক্সাম্পল যে অ্যাক্টিভ ভয়েস থাকবে, যেমন ডিড ইউ প্লে ফুটবল। এখানে ডিড কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে ডিড ইউ প্লে ফুটবল, একটা প্রশ্ন চিহ্ন আছে। আমি এটা যদি প্যাসিভ করি তাহলে প্রথমেই আমি ডিড থাকলে আমি সরাসরি কি আনতে পারি, ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। আবার বলি ডিড ইউ প্লে ফুটবল, তো এখানে হবে ওয়াজ ফুটবল। এই যে প্রথমেই নিলাম কি অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, এরপরে সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল সাবজেক্ট, আর ছিল অবজেক্ট ছিল ফুটবল, হয়ে গেল ফুটবল সাবজেক্ট। তাহলে ওয়াজ ফুটবল V3 প্লে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বা 3 নম্বর রূপ হচ্ছে প্লেট, এরপর বাই ইউ হয়েছে এখানে অবজেক্ট। ফর এক্সাম্পল যে অ্যাক্টিভ ভয়েস আছে আরেকটা আছে, হ্যাভ ইউ ইটেন রাইস, কোশ্চেন মার্ক, হ্যাভ ইউ ইটেন রাইস। প্যাসিভ আছে হ্যাজ রাইস বিন, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। প্রথম অক্সিলিয়ারি ভার্বে হ্যাজ, অবজেক্ট হচ্ছে রাইস, তারপর V3 বিন ইটেন হলো কি V3 ইটেন বাই ইউ। ওকে, তো আরেকটি স্ট্রাকচার দেখি আমি, যে যদি স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যে হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা কি শুরু হয়, তাহলে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আমরা কীভাবে করব। প্রথমে তাহলে যে হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার এগুলি যা থাকবে, অর্থাৎ হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এগুলি বসবে প্রথমে, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসবে, এরপর V3 বাই অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস আছে সেটা হলো অবজেক্ট, আর অবশ্যই কোশ্চেন মার্ক। একটা উদাহরণ দিচ্ছে,
হোয়াট হ্যাজ হি ডান, হোয়াট আছে, তা আমি প্যাসিভ যখন করব তখন এই হোয়াটই হবে, হোয়াট হ্যাজ বিন, এখানে ছিল হ্যাজ, হয়ে যাবে হ্যাজ বিন, ভার্ব V3, এই যে ভার্বের V3 ডান বাই হিম। তাহলে হোয়াট হ্যাজ হি ডান, হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, এই যে হি ছিল সাবজেক্ট, এখানে হি অবজেক্ট হচ্ছে হিম। তারপর অ্যাক্টিভ ভয়েস আছে, যেমন হোয়ার ডু ইউ গো, তাহলে হোয়ার, হোয়ার হইল প্রথমে, এরপর যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর অক্সিলারি ভার্ব আসতেছে ইজ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেওয়া ইন্টারগেটিভ সেন্টেন্স হইলে তার ইন্টারগেটিভ সেন্টেন্স শুরুতেই হয় কি ইজ, ইজ গন বাই ইউ, হোয়ার ইজ গন বাই ইউ। বাক্যে হু থাকলে WH ও হু, WH ও হু থাকলে এর পরিবর্তে আমি কি বসাবো বাই হুম, অর্থাৎ বাক্যে হু থাকলে হু এর পরিবর্তে হবে বাই হুম। বাকি নিয়ম আগের মতোই। তাহলে আমরা ফর এক্সাম্পল ও এ অ্যাক্টিভ ভয়েস আছে যে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, এটা হলো V3, আচ্ছা দেওয়া আছে V3 এমনিতেই। তা আমি প্রথমেই এই হু এর পরিবর্তে দিলাম বাই হুম, হু এর পরিবর্তে হবে কি বাই হুম, বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস, হ্যাভ যেহেতু কোশ্চেন মার্ক ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, তো আমরা আগে অক্সিলারি ভার্ব এরপর অবজেক্ট, হ্যাভ দ্য গ্লাসেস এবার বিন এবার ব্রোকেন অর্থাৎ V3, তাহলে কি দাঁড়ালো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, প্যাসিভ হবে বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। ওকে, আদার এক্সাম্পল হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারগেটিভ সেন্স ভয়েস সেন্স। তো আমরা প্রথমেই এই হু এর পরিবর্তে দেব বাই হুম, অর্থাৎ হু থাকলে হু এর পরিবর্তে দেব বাই হুম। এরপর মি আসছিল অবজেক্ট, এখন আমি আনলাম সাবজেক্ট, তাহলে মি এর অবজেক্ট, মি এর সাবজেক্ট কি আই, তাহলে আই এর পূর্বে এম, এম আই, ঠিক আছে, এম আই বিং, আমরা কি শিখেছি এম বিং ইজ বিং আর বিং, তাহলে এম আই বিং কল্ড, হু ইজ কলিং মি প্যাসিভ হবে বাই হুম এম আই বিং কল্ড, CALLED কল্ড, আর অবশ্যই কি কোশ্চেন মার্ক। রুলস 4, যে বাক্যে কোনো বাক্যে হুম থাকলে WHOM হুম, হুম থাকলে এর পরিবর্তে কি হু বসে, হুমের পরিবর্তে হু বসে, আর বাকি সব আগের নিয়মেই থাকবে। যেমন হুম ডিড ইউ ওয়ান্ট, এখানে যে ডিড এটা আছে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে এই সেন্টেন্সটি, হুম ডিড ইউ ওয়ান্ট, তাহলে আমি প্রথমে ফার্স্টেই যে কাজ করি এই হুমের পরিবর্তে হু বসিয়ে দিই, WHO হু, হুম থাকলে হু, বাক্যে হুম থাকলে হু বসে। ওকে, তারপরে আছে এখানে আছে যে ভার্ব আছে, আমি ভার্ব প্লাস অবজেক্ট, আমি সাবজেক্ট হিসেবে ওয়াজ, ডিড থাকলে ওয়াজ ওয়ান্টেড বাই ইউ, হু ওয়াজ ওয়ান্টেড বাই ইউ। অ্যাক্টিভে আছে হুম ইজ হি টিচিং ইংলিশ, হুম ইজ হি টিচিং ইংলিশ, সে কাকে ইংলিশ শিখাচ্ছে। তো এটা এখানে আমরা প্যাসিভ করতে গেলে যে এই হুম এর পরিবর্তে ফার্স্টে দেব হু, WHO হু, হুম এর পরিবর্তে হবে হু, হু ইজ বিং টট ইংলিশ বাই হিম, হু ইজ বিং টট ইংলিশ বাই হিম,
এই যে হি এর হবে হিম। ওকে, তো এভাবেই আমরা কি করি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি ইন্টারগেটিভ সেন্টেন্সের। ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস খুবই সহজ। এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, যে তোমরা যদি প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অ্যাসারেটিভ সেন্টেন্স করে নেই, ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে ফার্স্টে অ্যাসারেটিভ সেন্টেন্স করে তারপরে আবার শুধু অক্সিলারি ভার্ব প্রথমে বসাই দিলেই কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হয়ে যায়। এভাবে আরও বেশি বেশি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। তো প্র্যাকটিস করলে আরও বেশি বেশি পারবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। আমি মোহাম্মদ ইমরান হোসেন। ওকে, গুড বাই, অল দ্য বেস্ট।